বন্ধুরা, এই গরমে চাল গুঁড়োর সাথে মাত্র ২টি উপাদান মিশিয়ে পরপর ৩ দিন ব্যবহার করে দেখো। ত্বকের সমস্ত দাগছোপ, অতিরিক্ত তেল, নোংরা ময়লা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে রিমুভ করে ত্বককে বানাবে ফর্সা, উজ্জ্বল, কোরিয়ানদের মতন গ্লাস স্কিন। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে। প্রথমে একটা বাটির মধ্যে তোমাদের ১ থেকে ১.৫ চামচের মতন চাল গুঁড়ো নিয়ে নিতে হবে। চাল গুঁড়োর মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস এবং স্কিন হোয়াইটনিং প্রপার্টিস, যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটনিং, হোয়াইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে, দাগছোপকে হালকা করে এবং অতিরিক্ত তেল, নোংরা ময়লাকে দূর করে স্কিনকে কিন্তু ফর্সা, উজ্জ্বল বানায়। তারপর এখানে দেখো ১ চামচ মতন তোমাদের এখানে চিনি অ্যাড করতে হবে। চিনির মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড আমাদের ত্বকের কালচে ভাব, রোদে পোড়া ভাব, ট্যান, মেচেদার দাগকে তুলে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। আর এখানে আমি দিয়েছি ১ চামচের মতন বেসন। এই বেসনও কিন্তু আমাদের ত্বকের গভীরে জমে থাকা নোংরা ময়লা, অতিরিক্ত তেল, তারপর দাগছোপ সমস্ত কিছুকে প্রপারভাবে রিমুভ করে স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে। খুব ভালো একটা এক্সফোলিয়েটের কাজ করে। এবার প্রত্যেকটা উপাদানকে একসাথে ভালো করে মেশাতে হবে, কিন্তু তার জন্য আরও কয়েকটা উপাদান এখানে অ্যাড করতে হবে। তোমাদের এখানে টক দই অ্যাড করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো টক দই আমাদের স্কিনের জন্য কতটা উপকারী একটি উপাদান। কারণ টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের দাগছোপকে হালকা করে, ট্যানিংটাকে রিমুভ করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে, এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করে। তারপর এখানে দেখো আমি দিয়েছি অ্যালোভেরা জেল। এই যে গরমে আমাদের স্কিনের মধ্যে রেডনেস চলে আসছে, জ্বালাভাব হচ্ছে, স্কিনের মধ্যে র্যাশ, ব্রণ, ফুসকুড়ির মতন সমস্যা দেখা দিচ্ছে, কালচে ভাব চলে আসছে গরমে অত্যাধিক, এই প্রবলেমগুলোকে দূর করবে কিন্তু অ্যালোভেরা জেল। তারপর দেখো এখানে আমি একটুখানি ফেস ওয়াশ অ্যাড করছি। তোমরা এটা দিতেও পারো অথবা নাও দিতে পারো, যাতে এই ফেস প্যাকটা আরও পাওয়ারফুল হয় আর আমার স্কিনটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। তার জন্য আমি এখানে ফেস ওয়াশটা অ্যাড করেছি, যাতে একটু ফোম ক্রিয়েট হয়। আর প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে নেওয়ার জন্য আমি লাস্ট এখানে গোলাপ জল ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারো। যদি কাঁচা দুধ না থাকে তো নর্মাল জল দিয়েও এই প্যাকটাকে রেডি করে নিতে পারো। তো প্রত্যেকটা উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তোমাদেরকে রেডি করতে হবে, যেটা পরপর ৩ দিন ব্যবহার করতে হবে। আর এটা একদিন তৈরি করে ফ্রিজে স্টোর করে তোমরা রেখে দিতে পারো, কিন্তু আমি বলবো অল্প করে তৈরি করবে আর দিনের দিন ব্যবহার করবে। তোমাদের স্কিনটাও ভালো থাকবে এবং রেমেডিটা আরও ভালোভাবে কাজ করবে। এবার তোমাদের একটা ক্লিনজার রেডি করতে হবে, মানে ফেস ক্লিনজার। তার জন্য একটা বাটির মধ্যে তোমাদের ১ চামচ মতন টক দই নিতে হবে আর তার মধ্যে ১ চামচ মধু আর কয়েক ফোঁটা নারকেল তেল এখানে অ্যাড করে একটা ফেস ক্লিনজার রেডি করতে হবে। এটা তোমাদের স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করবে এবং তোমাদের ময়েশ্চারকে লক করতে সাহায্য করবে, এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে। তার সাথে তোমাদের মুখের যে দাগছোপগুলো রয়েছে সেগুলোকে হালকা করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। কারণ এর মধ্যে যে কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। প্রত্যেকটাই এক একটা কাজ করে, আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে এবং আমাদের স্কিনে ন্যাচারালভাবে একটা গ্লো নিয়ে আসতে হেল্প করে। তো খুব ভালোভাবে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে। তো দুটো জিনিসই আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। গরম পড়লেই আমাদের স্কিনটা ভীষণ ডাল দেখায়, মুখের মধ্যে কোনো গ্লো থাকে না, রোদে পুড়ে স্কিনটা পুরো কালো হয়ে যায়, দাগছোপ ভরে যায়। আর এগুলোকে রিমুভ করার জন্য আমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে আসি, কিন্তু তারপরেও কোনো ভালো রেজাল্ট পায় না। তবে পার্লার ছাড়াই তোমাদের ত্বক থাকবে উজ্জ্বল, ফর্সা, টান টান, কোরিয়ানদের মতন গ্লাস স্কিন, যদি পরপর ৩ দিন তোমরা এই ফেসিয়ালটা করে এই ফেসিয়ালটা করার আগে তোমরা মুখটাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রেখে দেবে। তারপর ডাবল ক্লিনজিং করার জন্য তোমরা এই ফেস প্যাকটা দিয়ে মুখটাকে ভালো করে ম্যাসাজ করে নেবে। তোমরা সার্কুলার মোশনে ১ থেকে ২ মিনিট ধরে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে। যত ভালো করে ম্যাসাজ করবে তত মুখ থেকে নোংরা ময়লা, অতিরিক্ত তেল, দাগছোপ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে এবং স্কিন কিন্তু ভীষণ নরম কোমল হয়ে উঠবে। যাদের ধরো ৩০ পার হয়নি অথচ মুখের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন্সের সমস্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তারা এটা দিয়ে মুখ ম্যাসাজ করে নিতে পারো। এতে তোমাদের স্কিনের রিঙ্কেল, ফাইন লাইন্সটা দূর হয়ে যাবে, স্কিন অনেক বেশি টান টান থাকবে। তারপর তোমাদের স্কিনটা যদি ভীষণ ড্রাই হয়ে থাকে সেই ড্রাইনেসটাকে দূর করে স্কিনকে কিন্তু নরম, কোমল, হাইড্রেট রাখতে সাহায্য করবে। তো ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। করে নেওয়ার পর তারপর এই ফেস প্যাকটা চাল গুঁড়ো তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর এটা কিন্তু তোমরা ব্যবহার করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে। এটা দিনের বেলা ব্যবহার করে রোদে বেরানো যাবে না, সেজন্য চেষ্টা করবে এটা রাত্রিবেলা ব্যবহার করার। ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই কিন্তু। তবে যাদের বয়স ১৫ বছরের নিচে তারা কিন্তু এটা ব্যবহার করবে না। আর এই ফেস প্যাকটা তোমরা লাগিয়ে মিনিমাম তোমরা ১০ মিনিট মতন অপেক্ষা করবে। ১০ মিনিট পর যখন এটা সেমি ড্রাই হয়ে আসবে তখন জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করে নেবে ১ থেকে ২ মিনিট ধরে। খুব জোরে জোরে স্ক্রাব করে ম্যাসাজ করবে না, তাহলে তোমাদের স্কিনের ক্ষতি হতে পারে। একদম আলতো হাতে ম্যাসাজ করে নিতে হবে।
চাল গুঁড়ো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। সেজন্য কোরিয়ান স্কিন কেয়ারে চাল গুঁড়ো বা চাল ধোয়া জল এগুলো ভীষণ পরিমাণে ব্যবহার করা হয়। আমরা অতটা ব্যবহার করি না, কিন্তু আমরা যদি নিয়মিত চাল গুঁড়ো দিয়ে ফেস ম্যাসাজ করি বা ফেস প্যাক বানিয়ে ফেসিয়াল করি, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমাদের স্কিনের অনেক প্রবলেম সলভ হয়ে যায় এবং স্কিন ভীষণ পরিমাণে টাইট হতে শুরু করে। কারণ এর মধ্যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে, তার সাথে আমাদের মুখের মধ্যে যে ব্ল্যাক হেডসের অনেকেরই সমস্যা থাকে, নাকের ওপরে বড় বড় ব্ল্যাক হেডস থাকে। তো সেই ব্ল্যাক হেডসের প্রবলেমটাও কিন্তু দূর হয়ে যায় যখন তোমরা চাল গুঁড়োর ফেস প্যাকগুলো ব্যবহার করবে। তো দেখো আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ধরে, খুব জোরে জোরে রাফ করার কোনো প্রয়োজন নেই। আলতো হাতেই তোমাদের ম্যাসাজ করে নিতে হবে। আর তারপর তোমাদের যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে। সপ্তাহে 3 দিন এই ফেস প্যাকটা একবার ব্যবহার করে দেখো। তোমরা নিয়মিত ব্যবহার করলে তোমাদের স্কিন টেক্সচারটা পাল্টে যাবে। তোমাদের স্কিনের মধ্যে ন্যাচারালভাবে একটা গ্লো চলে আসবে, আর সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন নিয়মিত ব্যবহার করবে। একদিন ব্যবহার করেই কিন্তু পরের দিন তোমরা যদি চাও যে আমার স্কিনটা একেবারে গ্লাস স্কিন হয়ে যাক, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর ফেসিয়াল করো, ফেস প্যাক ব্যবহার করো, যাই করো না কেন, তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমাদের নিয়মিত খাদ্য তালিকায় ভালো ফ্রুটস, ভেজিটেবলস বা যেগুলো সুষম খাদ্য হয় সেগুলোকে অ্যাড করতে হবে, যাতে আমাদের স্কিনটা ভেতর থেকেও ভালো থাকে। তবেই কিন্তু প্রপার স্কিন কেয়ার করা হয়। কারণ শুধু মুখে মাখলেই তো স্কিন কেয়ার করা হয় না। মুখের সাথে সাথে আমাদের কিন্তু নিয়মিত খাদ্য তালিকায় ভালো ভালো খাবার বা সুষম খাদ্য অ্যাড করতে হবে, যাতে আমাদের শরীর আর ত্বক দুটোই ভেতর থেকে ভালো থাকে। তো দেখো, একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তারপর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে আসছি। তোমরা নিজেরাই দেখে বলো, আমার স্কিনটা কিন্তু ভীষণ ব্রাইট দেখাচ্ছে। তার সাথে একটা ফ্রেশনেস ভাব চলে এসেছে স্কিনের মধ্যে। একদম ভালোভাবে আমার ফেসটা পরিষ্কার হয়ে গেছে। তো তোমরাও যদি তোমাদের স্কিনকে এরকমই ফর্সা, উজ্জ্বল, চকচকে বানাতে চাও এবং একটা গ্লাস স্কিন এফেক্ট আনতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই রেমেডিটা পরপর 3 দিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে একদম ভুললে চলবে না।